হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি নবনীতা, আমার চ্যানেল নবনীতা অ্যান্ড বিউটি হেলথে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা দারুণ মিষ্টি জিনিস শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন জবা গাছটি, এই যে দেখুন কত সুন্দর। এই যে জবা গাছটি দেখছেন, এই জবা গাছটির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত বিভিন্ন উপাদান থাকার কারণে এবং ভিটামিন সি থাকার কারণে এটা ত্বকের জন্য খুবই উপযোগী। এই জবা গাছের পাতা দিয়ে আপনারা দেখছেন, পাতা এবং ফুল দিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন শ্যাম্পু, বিভিন্ন হেয়ারের প্রোডাক্ট বিভিন্ন তৈরি করছে, তার সাথে আরও ইনগ্রিডিয়েন্টস মেশাচ্ছে। তো কিচ্ছু না বন্ধুরা, যারা মনে করছো যে তোমাদের ত্বক একদম শুষ্ক হয়ে গেছে, সামনেই তোমরা বিয়ের পিঁড়িতে বসবে, ঠিক আছে, তো ছটপট আপনাদের হাতে টাইম আছে মাত্র 1 মাস, এটা চৈত্র মাস যেহেতু পড়েছে, 1 মাসের মধ্যে আপনাদের বিয়ের জন্য রেডি হতে হবে। তো আমি ফিমেল বন্ধুদের জন্য বলছি, যারা অতি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছ, তারা তোমরা আমার টিপসটিকে ফলো করো, তাহলেই দেখতে পাবে তোমাদের ত্বকের জেল্লা কত গুণ বেড়ে গেছে। তোমরা রোজ রাতে শোয়ার সময় জবা গাছের বেশ কিছু পাতা নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তার সাথে একটু নারকেল তেল মিশিয়ে কিছুক্ষণ 4-5 মিনিটের জন্য তোমাদের ত্বকের মধ্যে লাগিয়ে নাও। নিয়ে তোমরা এটিকে 4-5 মিনিট ধরে রেখে দাও। তারপরে একটু হালকা জলে, মানে ঠান্ডা জলেই মুখটা ধুয়ে নিয়ে, প্লেন জলে মুখটা ধুয়ে নিয়ে একদম চুপচাপ করে শুয়ে পড়ো। আর কিচ্ছু লাগানোর দরকার নেই। এইটা 15 দিন মতো করো, করে আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে এই রেমেডিটা। যদি ভালো লেগে থাকে তো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো তোমাদের ত্বক কেমন উজ্জ্বল চকচক করে। আর যাদের ব্রণ ফুসকুড়ির সমস্যা আছে, তারা এই জবা গাছের পাতা তোমরা শুধু লাগাবে, তার সাথে একটু অ্যালোভেরা জেল নিয়ে নেবে, নিয়ে শুধু এমনি লাগাবে, লাগিয়ে তোমরা 5-7 মিনিট রেখে প্লেন জলে ধুয়ে নেবে, ঠিক আছে। তোমরা নারকেল তেল ব্যবহার করবে না, ঠিক আছে বন্ধুরা। তোমরা করে দেখো এই রেমেডিটি, যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট করে জানিও যে জবা ফুলের পাতা দিয়ে আমি যে রেমেডিটা তোমাদের বললাম তোমাদের কেমন লাগলো। টাটা।